যুক্তরাজ্যে বিপুল পরিমাণ মানুষ কাজের বাইরে রয়েছে। বর্তমানে 25 বছরের কম বয়সী প্রায় 1 মিলিয়ন মানুষ কাজের বাইরে রয়েছে। এছাড়া কাজও করে না, আবার পড়াশোনাও করে না এমন মানুষের সংখ্যাও কিন্তু মিলিয়ন ছাড়িয়েছে। ওয়ার্ক লেসন্সদের সংকট কাটাতে এবং কাজের বাইরে থাকা মানুষের সংকট কমাতে সরকার বিভিন্ন বেনিফিটের উপর ক্র্যাকডাউনের পরিকল্পনা করেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, গত সেপ্টেম্বর পর্যন্ত এমপ্লয়মেন্ট, এডুকেশন কিংবা ট্রেনিংয়ে নেই এমন তরুণদের সংখ্যা বেড়ে 9,46,000 হয়েছে। এটি 2014 সালের পর 16 থেকে 24 বছর বয়সী কর্মহীন মানুষের সর্বোচ্চ সংখ্যা। এছাড়া 1 বছর আগের চাইতে 9% বেশি। মহামারীর পর থেকে কর্মহীন তরুণদের সংখ্যা প্রায় 25% বেড়েছে। জানা গেছে 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে প্রায় 13.2%কে এখন কর্মহীন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা 1 দশকের মধ্যে সর্বোচ্চ। লার্নিং অ্যান্ড ওয়ার্ক ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ স্টিফেন ইভান্স বলেছেন, লকডাউনের পর মানুষের মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়ে গেছে। অনেক দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছে। এই কারণে অনেক তরুণ এখন কাজের বাইরে রয়েছে। ফলে ডিসএবিলিটি বেনিফিট এবং মেন্টাল হেলথ জনিত বিভিন্ন বেনিফিটধারীর সংখ্যা বেড়েছে। এদিকে 16 থেকে 25 বছর বয়সী কাজের বাইরে থাকা 9,46,000-এর মধ্যে 5.5 লাখ পুরুষ। কোভিড লকডাউনের আগের সময়ের তুলনায় কাজ বা এডুকেশনে নেই এমন যুবকদের সংখ্যা 40% বেড়েছে। নারীদের মধ্যে একই সময়ের মধ্যে এই সংখ্যা প্রায় মাত্র 7% বেড়েছে। তরুণদের মধ্যে কর্মহীনতার সংখ্যা বৃদ্ধি সামগ্রিকভাবে দেশের একটি সংকট। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ কেন্ডাল শীঘ্রই গ্রেট ব্রিটেন ওয়ার্কিং হোয়াইট পেপার প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে। এতে সরকারি কিভাবে সমস্যাটি মোকাবেলা করার পরিকল্পনা করছে সেটি ঠিক করা হবে। যেসব যুবক এডুকেশন, এমপ্লয়মেন্ট কিংবা কোনো ধরনের ট্রেনিংয়ে যুক্ত থাকবে না, তাদের বেনিফিট বাতিল করার প্ল্যান করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন সেক্টরে লেবার সংকট কাটানো সহ সরকার আরও বেশি লোককে কাজের মধ্যে আনতে চায়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।